শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রী রামকৃষ্ণের ইচ্ছে পালনের জন্য শ্রীমা যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। তিনি কামারপুকুরে অনশনে, অর্ধাসনে, কায় ক্লেশে রুগ্ন দেহে দিনাতিপাত করিতে প্রস্তুত ছিলেন। কিন্তু মানবের দেহ মনের সহনশীলতার তো একটা সীমা আছে। অবস্থা যেখানে সর্বপ্রকারে প্রতিকূল, সেখানে মানুষ স্বীয় সম্ভ্রম মান সম্মান বজায় রাখিয়া সাধন ভজন লইয়া দীর্ঘকাল তো আর কাটাইতে পারে না। গৃহের ভাবানৈক্য ও বিসংবাদ তো ছিলই, তদুপরি গ্রামের নৈতিক ও আধ্যাত্মিক আবহাওয়াও শ্রী মায়ের পক্ষে অসহ্য ছিল। প্রসন্নময়ীকে পর্যন্ত অবজ্ঞা করিয়া প্রতিপত্তিশীল গ্রাম্য যুবকগণ উড়িষ্যা দেশাগত সাধুর প্রতি যে অসদাচরণ করিয়াছিল, তাহাতে শ্রীমা বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। তাহার উপর পুনঃ পুনঃ আসিতে লাগিল কলকাতাস্থ সন্তানগণের সাদর আহ্বান। সে মা ডাকে জননীর হৃদয় বিগলিত হইল। শেষ পর্যন্ত তিনি কামারপুকুরের মমতা ত্যাগ করিলেন। কিন্তু তাই বলিয়া তিনি আর কামারপুকুরে আসেন নাই বা স্বামীর ভিটা মর্যাদা রক্ষা করেন নাই তাহা নহে। তথায় তিনি আসিতেন, কিন্তু স্থায়ীভাবে অবস্থান আর হয় নাই। শ্রী শ্রী ঠাকুরের গৃহখানি তিনি অর্থাদি ব্যয় করিয়া সযত্নে রক্ষা করিতেন। কোনো বিশেষ ভক্ত কখনো ওই অঞ্চলে যাইলে শ্রীমা ঠাকুরের ওই ঘরখানির পবিত্রতার কথা তাহাকে বারংবার স্মরণ করাইয়া দিতেন এবং উহাতে বাস করিতে বলিতেন। রামলাল দাদাদের ঘরখানি দোতলা করার সময় তিনি অর্থ সাহায্য করিয়াছিলেন। রঘুবীরের সেবা সম্বন্ধেও তিনি অবহিত ছিলেন এবং ওই জন্য অর্থাদির ব্যবস্থা করিতেন। প্রকৃতপক্ষে কামারপুকুরে তাহার স্থায়ীভাবে বাস অসম্ভব হইলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যভাবে যথাসাধ্য পালন করিয়াছিলেন। তবু উত্তরকালে ভক্তেরা যখন আসিতে আরম্ভ করিলেন, তখন তাহাদের মনে মায়ের কামারপুকুর ত্যাগ সম্বন্ধে নানা প্রশ্ন জাগিত এবং শ্রীমাও তাদের যথাসম্ভব ঔৎসুক্য মিটাইতে চেষ্টা করিতেন। একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না। কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতেই ওঠেন। এটা কি আপনাদের পূর্ব ধারা? মা সহাস্যে উত্তর দিয়াছিলেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষে পুত্তুর। তবে ঠাকুর যখন স্থূলদেহে নেই, সেই জায়গা যখন ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্ট বোধ হয়, তাই যাই না। এই কষ্টবোধের পশ্চাতে অন্তরের অসীম বিরহ তো ছিলই, তাহার সহিত আবার বাহিরের বিরুদ্ধ ভাবও মিলিত হইয়াছিল। কিন্তু স্বজনের দোষ উদ্ঘাটন পরাণমুখ হইয়া উহা সাধারণত প্রকাশ করিতেন না, অতি অন্তরঙ্গ ব্যক্তিকেই মাত্র বলিতেন। জনৈক সেবককে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামারপুকুরে গিয়ে আছি, আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো, আর গায়ের লোকদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে
জয়রামবাটিতে নিয়ে এলেন। আমায় আর কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকেই ভাইয়েদের সংসারে এদের দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না। মানুষের মন এমনই। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।